ভাজা পোড়া তো অনেক হয় তাই না রোজার মাসে, কিন্তু ভাজা পোড়া ছাড়াও যদি হেলদি কোনো খাবার হয় মন্দ কিন্তু না। আজকে আপনাদেরকে সেটাই আমি দেখিয়ে দিব, সেটা হচ্ছে বুট বিরিয়ানি। এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার এবং রোজাতে এই খাবারটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আজকে আমি খুব সিম্পল ওয়েতেই দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অল্প একটু পেঁয়াজ, একটা তেজপাতা আর 2-3টা লং দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে এখানে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা যে গুঁড়াটা থাকে সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন। ইচ্ছে করলে পানিও দিতে পারেন, আমি হালকা একটু পানিও দিয়েছিলাম। আর এই তো দিয়ে দিলাম বুটটা সিদ্ধ করা ছিল আমার। খুব বেশি কিন্তু একটা মশলা লাগে না, আর এই খাবারটা এত বেশি ভালো লাগে। আর এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম, তো ওই চালটায় কিন্তু পানি ঝরিয়ে এখানে আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু এটা বিরিয়ানি টাইপের, সেজন্য ভাজা ভাজা করলে চালটা কিন্তু ঝরঝরে হবে এবং বিরিয়ানিটাও কিন্তু ঝরঝরে হবে। আর এই খাবারটা কিন্তু ঝরঝরে থাকতেই খাবারটা খেতে ভালো লাগে। নরম যদি হয়ে যায় এই খাবারটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে কিন্তু আমি বেশ ভাজা ভাজা করে নিয়েছি। পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। এখানে কিন্তু পানির পরিমাণটা আমি বললাম না, নর্মাল পোলাও বিরিয়ানি রান্না করতে যে পরিমাণ পানি লাগে আপনারা ঠিক সেভাবেই দিবেন, কারণ আমি অনেকবার আপনাদেরকে বিরিয়ানি পোলাও সব কিছুই দেখিয়ে দিয়েছি। আমার এই বুট বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হবে। আপনারা দেখেন আমি কিন্তু এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। আর কাঁচামরিচটা ইচ্ছে করে আমি পরে দিলাম, কারণ এটা জাস্ট হচ্ছে একটু ফ্লেভারের জন্য, আগে দেওয়ার কোনো দরকার নাই। আমার মনে হয় আরেকটু হলুদ কম দিলে আরও ভালো লাগবে। আপনারা কিন্তু হলুদ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এটা কিন্তু বুটের সাথে একদম চালটা মিশে ঝরঝরে টাইপের হবে। একদম লাস্ট পর্যায়ে এসে কিন্তু আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। এই খাবারটা কিন্তু রোজাতে আপনারা রাখতে পারেন, কারণ সব সময় তো আর ভাজা পোড়া খাওয়া হয় না। এখন কিন্তু আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখিয়ে দিব। এই যে দেখেন আমার বুট বিরিয়ানি, এবং এই বুট বিরিয়ানির উপরে কিন্তু অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজ বেরেস্তা থাকলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু সালাদ করে নেবেন। আমি কিন্তু এখানে সালাদ দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এই বুট বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে রাখবেন। এবং এই বুট বিরিয়ানিটা কেন আপনাদেরকে খেতে বলছি, এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার, যেহেতু এখানে বুট আছে এবং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেলও কিন্তু আমি দেই নেই। এভাবে কিন্তু আপনারা ইচ্ছা করলে বুট বিরিয়ানি করে ফেলতে পারেন। আর এটার সাথে খাওয়ার জন্য আমি অল্প একটু কলিজা ভুনা করেছিলাম। এই কলিজার সাথে বুট বিরিয়ানিটাও ভালো লাগে, আবার গরুর মাংস বা কেউ ডিম ভাজি যে যেভাবে খান না কেন, বুট বিরিয়ানিটা কিন্তু খালি খেতেও ভালো লাগে যদি সাথে একটু সালাদ থাকে। এই তো আপনাদেরকে আমি এখন সার্ভ করে দেখিয়ে দিব। দেখেন আমার বুট বিরিয়ানিটা এত পরিমাণে ঝরঝরে হয়েছিল এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। সব কিছু একদম পারফেক্ট। আমার এই বুট বিরিয়ানিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। আমার কাছে এটা মূলত রোজাতে খেতে বেশি ভালো লাগে, আর প্রতি রোজাতে 2-1 বার আমার এটা করাই হয়, তাই আপনাদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম। আর আপনারা যদি অন্য কিছুও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের জন্য বাই, আল্লাহ হাফেজ।